সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো। রেস্তোরাঁর মালিককে মারধরে অভিযুক্ত বিধায়ক সোহম। অভিষেককে গালি দেওয়ায় মেরেছি দাবি অভিনেতার। নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কি অভিযোগ? ওই রেস্তোরাঁর মালিককে চর, ঘুষি, লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও। অভিনেতা বিধায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি করার অভিযোগ তুলে সরব হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক আসুল আলম। মারধরের কথা স্বীকার করেছেন সোহম চক্রবর্তী। যদিও তার দাবি ওই রেস্তোরাঁর মালিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাকে গালিগালাজ করেছে। তারপরেই মাথা গরম হয়ে যায় অভিনেতার। এরপরেই তিনি তাকে চর মারেন। তবে আনিসুলের পাল্টা দাবি তিনি অভিষেককে গালিগালাজ করেননি। অভিষেকের প্রতি শ্রদ্ধা রয়েছে তার। সোহম নিজের দোষ ঢাকতে অভিষেকের নাম ব্যবহার করেছেন বলেও জানিয়েছেন আনিসুল। গন্ডগোলের সূত্রপাত শুক্রবার সন্ধেবেলায়। স্থানীয় সূত্রের খবর, ওই রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং চলছিল সোহমের। শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়। কি বলছেন রেস্তোরাঁর মালিক, শুনুন। ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, যে আমার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি, ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, ক্যাওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে, আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, একে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, নাহলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে, তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি। 2-4টে চর মেরেছিল, দোকানটা ধাক্কা মেরেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একটা সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষ, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে।